কাঁচা টমেটো ভর্তা বানাইছি, অনেক মজার। কিভাবে বানাইলাম সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন। টমেটো সেদ্ধ দিয়েছি চুলার উপর, লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধ হইতে থাক। বারান্দায় চলে আসছি, গাছের ধইনা পাতা, ফ্রেশ ধইনা পাতা দিয়ে আজকে ভর্তা বানাবো। বারান্দা এক নজরেও আপনাদেরকে দেখাই দেবো আমার বারান্দায় কি কি গাছ আছে। এই বারান্দায় তিনটা বারান্দায় আমার অনেক গাছ, অনেক সুন্দর বারান্দাগুলো। একটা সরষা গাছ হয়েছে, এটা আমি লাগাই নাই, এমনি এমনি হয়েছে। সরষা গাছে ফুলও ফুটছে। একটা কচু গাছ হয়েছে, মানে কচুর ছড়া আর কি, মানে ফেরা মাটির নিচে গাইরে রাখছিলাম, কচু গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে দেখার সৌন্দর্য। এখানে মরিচের চারা হয়েছে, ইনডোর প্লান্ট গাছ অনেক হয়েছে আমার। আদা গাছ হয়েছে, বেগুন গাছ, বেগুন ধরছে আলহামদুলিল্লাহ, গাছের অনেক বেগুন খাইছি। কাঁঠাল গাছ, আম গাছ, এখানে ইনডোর প্লান্ট গাছ অনেক ধরনের আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাই দিলাম আমার বারান্দাটা। পাকের ঘরে আবার চলে আসছি। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন মরিচ সর্ষের তেলের ভিতরে আর কি ভাইজা নিচ্ছি। এভাবে করে যদি মরিচ ভাইজা নেন তেলের ভিতরে, মচমচ হয় আর খেতেও একটা মানে ঘ্রাণ আসে। কাঁচা পেঁয়াজ, গাছের ধইনা পাতা দিয়ে কাঁচা টমেটো ভর্তা বানাবো, অনেক মজা সর্ষের তেল দিয়ে। আপনারা একবার হইলো এভাবে করে একদিন খাইয়ে দেখেন, খুবই মজা হয়। কাঁচা টমেটো এমনিই তো টক টক, আর ভর্তা মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে। ভর্তা তো আমি খুবই পছন্দ করি। এভাবে করে কাঁচা টমেটোর ভর্তা অসাধারণ, অনেক মজা আলহামদুলিল্লাহ। কিভাবে করে বানাইলাম এই ভর্তার ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম, ফ্রেশ ধইনা পাতা দিয়ে। আর খেতে অসাধারণ। মাংস দিয়ে আপনি এই ভর্তা দিয়ে ভাত খাবেন। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।